আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়াকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি, পুতিনের শহরে ড্রোন হামলা। এবার বিস্তারিত। রাশিয়াকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক ভাষণের পরপরই রাশিয়াকে পরোক্ষ হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। ইউক্রেন হারলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামবে ন্যাটো জোট। নিজের বক্তব্য এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে এসব কথা বলেন লয়েড অস্টিন। এমনকি ন্যাটোর বাল্টিক রাষ্ট্রগুলোকে রাশিয়ার বিরুদ্ধে উস্কে দেন তিনি বলেন, আপনি যদি বাল্টিক রাষ্ট্র হন তবে অবশ্যই আপনাদের চিন্তিত হওয়া উচিত রাশিয়ার পরবর্তী টার্গেট আপনারা কিনা। সত্যি বলতে, যদি ইউক্রেনের পতন হয়, আমি বিশ্বাস করি ন্যাটোই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে। মস্কোর পার্লামেন্টে এদিন পশ্চিমা দেশগুলোকে পারমাণবিক হামলার হুমকি দেন পুতিন। এর পরপরই ইউরোপের উদ্দেশ্যে এই উস্কানি বক্তব্য দেন অস্টিন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইউক্রেনীয় সৈন্যদের হারিয়ে থেমে যাবে না রাশিয়া, বরং পুতিনের ভবিষ্যৎ পরিকল্পনায় আরও 3 দেশে যুদ্ধের আশঙ্কা রয়েছে। সেই বাল্টিক রাষ্ট্রগুলো হলো লাটভিয়া, লিথুয়ানিয়া এবং এস্তোনিয়া। যেহেতু 3 দেশই ন্যাটো সদস্য এবং রাশিয়া যদি কোনো একক জাতিকে আক্রমণ করে তা সমগ্র জোটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। অস্টিন এ সময় রাশিয়ার উত্থানের বিষয়টি ইঙ্গিত করে আরও বলেন, বিশ্বব্যাপী অন্য স্বৈরাচারীরা এটি দেখবে যে আমরা গণতন্ত্রকে সমর্থন করতে ব্যর্থ হয়েছি। এ থেকে তারাও উৎসাহিত হবে। এ সময় তিনি ইউক্রেনের জন্য প্রয়োজনীয় অর্থসহায়তা ছাড়ের বিষয়েও ইতিবাচক পদক্ষেপ নিতে মার্কিন আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান। পুতিনের মন্তব্য কাণ্ডজ্ঞানহীন, বললেন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট পুতিনের পরমাণু যুদ্ধের ঝুঁকির সতর্কতাকে যুক্তরাষ্ট্র কাণ্ডজ্ঞানহীন বলে অভিহিত করে তার এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন বলেছে, এক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, আমরা ভ্লাদিমির পুতিনের কাছ থেকে এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য এই প্রথমবার দেখছি তা কিন্তু নয়। তিনি এর আগেও এমন বক্তব্য দিয়েছেন। তবে পরমাণু ক্ষমতাধর কোনো দেশের নেতার পক্ষে এই ধরনের বক্তব্য দেওয়া মানায় না। তিনি আরও বলেন, আমরা অতীতে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে রাশিয়ার সঙ্গে ব্যক্তিগতভাবে এবং সরাসরি যোগাযোগ করেছি। তবে মিলার বলেন, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে এমন কোনো লক্ষণ বা তথ্য আমাদের কাছে নেই। পুতিনের শহরে ড্রোন হামলা। রাশিয়ার শহর সেন্ট পিটার্সবার্গে ড্রোন হামলা হয়েছে। স্থানীয় সময় শনিবার এই হামলায় একটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে আতঙ্কে ভবন থেকে প্রায় 100 জনকে সরিয়ে নেওয়া হয়। সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার গুরুত্বপূর্ণ শহর। এ শহর ঘিরে আসে দেশটির বহু ইতিহাস ঐতিহ্য। এখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্ম। সোভিয়েত ইউনিয়নে এই শহরের নাম ছিল লেনিনগ্রাদ, যা দেশটির বিখ্যাত নেতা লেনিনের নামে করা হয়েছিল। মেয়র আলেকজান্ডার বেলগোভ ও স্থানীয় সংবাদ মাধ্যম ফন্তাসকা জানিয়েছে, শহরের উত্তরাঞ্চলে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে একটি আবাসিক ভবনের সম্মুখভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, এটি ড্রোন হামলা কিনা সেন্ট পিটার্সবার্গের মেয়র আলেকজান্ডার বেগলোভ প্রথম বলতে রাজি হননি। তবে পরে ন্যাশনাল গার্ডের স্থানীয় বিভাগ জানায়, ড্রোনের আঘাতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবন থেকে প্রায় 100 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। সেন্ট পিটার্সবার্গ হেলথ কমিটির প্রেস সার্ভিস জানিয়েছে, ঘটনার পর 6 জন ব্যক্তি চিকিৎসা সহায়তা চেয়েছে। ঘটনাস্থলের ভিডিওতে ধ্বংসস্তূপে ভরা একটি উঠান দেখা গেছে। জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। আরেকটি ভিডিওতে ড্রোনটি যখন ভবনে আঘাত হানে মুহূর্তটি দেখানো হয়েছে। প্রথমে একটি ইঞ্জিনের শব্দ শোনা যায়, তারপর বিকট শব্দ। স্থানীয় সংবাদ মাধ্যম ধারণা করছে ড্রোনটি সম্ভবত নিকটবর্তী কোনো তেল স্থাপনার দিকে যাচ্ছিল, যা বিস্ফোরণ স্থান থেকে 1 কিলোমিটারেরও কম দূরে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সম্ভাব্য আরও আক্রমণ নিয়ে সতর্ক করা হয়েছিল। এই অঞ্চলে সমস্ত যোগাযোগ অবরুদ্ধ করা হয়েছিল। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গ এলাকায় 2টি ড্রোন দেখা গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে শহরের পূর্বাঞ্চলে ভেসেলস্কি জেলায় আরেকটি ড্রোন বিধ্বস্ত থাকতে পারে। সেন্ট পিটার্সবার্গ শহরটি যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত হওয়া সত্ত্বেও আশেপাশের অঞ্চলগুলো সম্প্রতি ইউক্রেনীয় ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। জানুয়ারির মাঝামাঝি সময়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা ওই এলাকায় ইউক্রেনের চালকবিহীন একটি যান আটক করেছে। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।